আসসালামু আলাইকুম। ট্যালেন্ট পুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালোই আছেন। আমাদের বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের আজকে চতুর্থ ক্লাসে আমরা আজকে উইন্ডোজটার সাথে একটু পরিচয় হব। আসলে কম্পিউটার ওপেন করলে উইন্ডোজ আপনি যদি 10 ইউজ করেন তো এই রকম এনভায়রনমেন্টের দেখা পাবেন প্রথম, যদি পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম থাকে আপনার ইউজার অ্যাকাউন্টে। ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এইখানে আসবে। তো এই যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডেস্কটপ। আমরা এই ডেস্কটপের এলিমেন্ট গুলোর সাথে একটু পরিচিত হব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যে ছবি এটা আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন। আমরা যদি ভেরি ফার্স্ট অপশন গুলো আমরা একটু দেখার চেষ্টা করি, নিচে যে বারটা আছে যে লম্বা, এটার নাম হচ্ছে গিয়ে ডেস্কটপ বার। এটাকে ইচ্ছা মতন আবার কিন্তু কাস্টমাইজ করা যায়। আপনি যদি মাউস দিয়ে ক্লিক করে নিয়ে এই যে এখানে রাখতে পারেন, অথবা উপরেও রাখতে পারেন, এই পাশেও রাখতে পারেন। আচ্ছা, তো আমি যদি একটু আইকন দিয়ে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখি এখানে লেখা আছে দেখে আমি এই ছবিটার একটু হেল্প নিচ্ছি। স্টার্ট মেনুটা, এই ছবিটা এখানে দেওয়া আছে, আমাদেরটা আছে এখানে। ক্লিক করলে স্টার্ট মেনুটা ওপেন হবে। ওকে, তারপরে আর যে ফাঁকা যে জায়গাটুকু আছে যে এটার নাম হচ্ছে যে সার্চ বার। এখানে আপনি দরকারি কোনো প্রোগ্রাম আপনি সার্চ করে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। যেমন দেখাই, এই যে পেনটাকেও সিলেক্ট করছে, আমরা ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। হ্যাঁ, আর এতটুকু জায়গা, এটা আসলে অনেকগুলো আইকন এখানে নিচে আছে যেগুলো আপনি কাজ করছেন রানিং, সেই আইকন গুলো এখানে আছে এই ট্যাব গুলোর ভিতরে। এই জায়গাটুকু হচ্ছে টাস্ক বার। আপনি রানিং যে প্রোগ্রাম গুলো নিয়ে কাজ করবেন সেটা মিনিমাইজ করে রাখলে ও এইখানটাতে থাকবে। আপনি চাইলে এখান থেকে কোনো প্রোগ্রাম আপনি ক্লোজ করে দিতে পারেন। যেমন এই যে এখানে রাইট ক্লিক করে আমরা এই ক্লোজ উইন্ডোটা দিয়ে ক্লোজ করে দিচ্ছি। আমরা এটা রাখবো না, চাই না এখানে এটা থাক। ঠিক আছে, তো আরেকবার যদি একটু সামারাইজ করি তাহলে আমরা কি দেখব, এই যে এটার নাম হচ্ছে স্টার্ট মেনু। কম্পিউটারের একবারে সর্বনিম্ন বাম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে স্টার্ট মেনু, ডান দিকে তারপরে হচ্ছে সার্চ বার, তারপরে হচ্ছে টাস্ক বার, তারপরে এই জায়গাটুকু হচ্ছে সিস্টেম ট্রে এবং ডেট টাইমের চেঞ্জ করার অপশন। ঠিক আছে, সিস্টেম ট্রে কেন নাম দেওয়া হচ্ছে, এখানে সিস্টেমের সাথে জড়িত অনেকগুলো প্রোগ্রাম ডিরেক্টলি এখানে আইকন দ্বারা নির্দিষ্ট করা থাকে আর কি, এই কারণে এটার নাম হচ্ছে সিস্টেম ট্রে। আর বাদ বাকি এদিকে যে পাশে যে আইকন গুলি দেখতে পাচ্ছেন, এই আইকন গুলি আমরা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা আইকন নামে চিহ্নিত আর কি। তো বিভিন্ন প্রোগ্রামের আইকন এখানে থাকতে পারে। ছবি যদি রাখেন কোনোটা, একটা ছবি এখানে রাখলেও সেটা আসলে অ্যাকচুয়ালি ওই প্রথমে আইকন হিসাবেই থাকবে। যেমন আমি একটু ছবি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এইগুলো যার যেটা কাজ, যে সফটওয়্যারের সাথে যেটা রিলেটেড, ও সেই ধরনের সফটওয়্যার গুলোকেও অন করে এই আইকন যেটার সাথে সম্পর্কিত ও ওখানে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এই আইকন গুলোকে আপনি রিনেমও করতে পারবেন। রাইট ক্লিক করে এখানে রিনেম করার একটা অপশন আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আপনি কম্পিউটারের যে জায়গায় মাউসটা রাখবেন ওই জায়গায় স্পেসিফিক কিছু কাজ আছে যেটাকে বলে হচ্ছে মেইনলি প্রপার্টিজ। তো প্রপার্টিজটা কিভাবে অন হতে পারে, আপনি যদি এই খালি জায়গায় মাউসের রাইট বাটনটা ক্লিক করেন। আচ্ছা, আমি সংক্ষেপে একটু মাউসটা নিয়ে একটু দুটো কথা বলতে চাই। আপনার এখানে যে মাউসটা দেখতে পাচ্ছেন, এটার এই যে হুইলের মতন যে অংশটা, এটা আসলে মাউসের হুইলই বলে এটাকে। এটা আপনি সামনে পিছনে করলে, উপরের দিকে নিচের দিকে করলে এটা হচ্ছে যে আপনার এই যে আমি যেমন মাউস এটা এখন নিচের দিকে নিচ্ছি, এটা নিচে ছবিগুলো ব্রাউজ করে নিচের দিকে যাচ্ছে, আর উপরের দিকে নিলে উপরের দিকে যাবে। তো এই হুইল বাটনটার কাজ হচ্ছে আপনি ব্রাউজার অথবা ইমেজ অথবা ফাইল ব্রাউজ করার সময়, কাজ করার সময় এটা আপনার উপর দিকে নিচের দিকে নেওয়ার জন্য। আর হচ্ছে মাউসের যখন নর্মালি আমরা ক্লিক বলি তখন এই যে মাউসের লেফট যে অংশটা, লেফট ক্লিকটাই হচ্ছে গিয়ে মাউসের হচ্ছে মেন ক্লিক। হ্যাঁ,
আর যখন স্পেসিফিক বলবে আপনাকে রাইট ক্লিক করতে, তখন এই যে রাইট ক্লিক করার অপশনটা হচ্ছে মাঝের আঙ্গুলে রাখার চেষ্টা করবেন। তাহলে মাউস আমরা ধরি সবসময় মেইনলি দুটো আঙ্গুল দিয়ে, একটা আঙ্গুল থাকবে আমাদের লেফট বাটনের উপরে, আর একটা বাটন থাকবে হচ্ছে আর একটা আঙ্গুল থাকবে রাইট বাটনের পরে। আমরা রাইট বাটন যখন ক্লিক করব তখন ম্যাক্সিমামে আমরা ক্লিক বললে লেফট ক্লিক বুঝি, আর হচ্ছে রাইট ক্লিক বললে তখন আমরা এই যে মাঝের আঙ্গুলটা দিয়ে রাইট ক্লিক করবো। হ্যাঁ, মাউস গুলো হচ্ছে অপটিক্যাল, এখন অনেক ধরনের মাউস। আমরা ডেস্কটপে তাহলে আমরা যদি একটা রাইট ক্লিক করি, দেখা যাচ্ছে রাইট ক্লিক করলে এর যে বেসিক যে প্রপার্টিসটা থাকবে সেটা আপনাকে দেখাতে পারে। ঠিক আছে, তো আমরা বেসিক হিসাবে কি করতে পারি, রাইট ক্লিক করে আমরা আইকন গুলোকে শর্ট বাই, এই যে আইকন গুলো যখনই আপনি শর্ট বাই দিবেন তখন মনে করবেন এর সামনে যে ফাইল অথবা আইকন গুলো অথবা শর্টকাট যেগুলো দেখাচ্ছে সেগুলো আপনি ধরেন নাম অথবা সাইজ অথবা আপনার ইচ্ছা মতন আপনি এগুলোকে অর্গানাইজ করে রাখতে পারবেন। এটা গেল। তারপরে হচ্ছে আপনি যদি কোনো কিছু কপি করেন, এটা সম্ভবত কোনো কিছু কপি করা আছে, ও এটাকে পেস্ট করতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, করলো। আচ্ছা, তারপরে এখানে আবার যদি নিউ, এখানে একটা নিউ অপশন আছে, এটা মোটামুটি সব জায়গায় থাকবে। নিউতে আপনার কি হবে, আপনি এখানে নতুন একটা ফোল্ডার নিতে পারলেন, অথবা নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা আইকনে ক্লিক করলে এখানে একটা মানে ব্ল্যাঙ্ক একটা ফাইল ও নিয়ে রাখবে। আপনি যখন কাজ করবেন এটাতে, আপনি এটাতে কাজ করে সেভ করা, কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখলে ওই লেখাগুলো এখানে সেভ হয়ে থাকবে। আর নতুবা আমাদের নতুন একটা ফাইল নিলে কি করতে হতো, এইখানে যে ফাইলে যে সেভে ক্লিক করে, আচ্ছা সেভ তো ডিফল্ট আছে, সেভে ক্লিক করে যে আমাদের নতুন একটা ফাইল ওখানে সেভ করতে হতো। ঠিক আছে, তো জিনিসগুলো একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, আসলে নতুনদের জন্য সুবিধা হয় যাতে আমি সেভাবে ধীরে সুস্থে করে একটু বলছি। তাহলে আমরা আজকে মোটামুটি এই ডেস্কটপটার ব্যাপারে আমরা একটু জানলাম। আরো এখানে একটা কাজ আছে, ডিসপ্লে সেটিং এ গিয়ে আপনি এখান থেকে আসলে আপনার পছন্দ মতন এই যে ডিসপ্লের একবারে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন। তারপরে সাউন্ডের কিছু অপশন এখান থেকে কমাতে পারবেন। আচ্ছা, তারপরে আপনি ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। মোটামুটি অনেক কম্পিউটার শিখতে গেলে প্রথম আমাদেরকে ওয়ালপেপারটাই আগে চেঞ্জ করাটা শেখাতো আর কি। ওয়ালপেপার এখান থেকেও চেঞ্জ করা যায়। আবার আপনি কোনো একটা ছবিতে ক্লিক করে সেটাকে সেট অ্যাজ ডেস্কটপ দিলেও, এখান থেকে দিলে আসলে এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে আর কি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটাই আসলে এই যে ডেস্কটপের ওয়াল হিসেবে সেভ হয়ে গেছে আর কি। ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা কোনটাকে দিব, আমরা এখান থেকে যে দিতে পারি, চেঞ্জ করে নিলাম। বুঝতে পেরেছেন আশা করছি। পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেমের 10টি উল্লেখযোগ্য ফিচার সংক্ষেপে একটু বর্ণনা করব। সেটা হচ্ছে কি, যে আমাদের এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা, এর বেসিক 10টা ফিচারের কথা আমাদের একটু জানা উচিত। যেমন এই যে ইউজার ইন্টারফেস, যেমন মাল্টিটাস্কিং, ফাইল ম্যানেজমেন্ট। আচ্ছা, ইউজার ইন্টারফেসটা কি, এই যে যে আপনাকে যে কাজ করার জন্য একটা জায়গা কম্পিউটার দিয়েছে, আপনাকে স্টার্ট মেনু থেকে শুরু করে আপনি সকল ধরনের অপশন এবং প্রোগ্রামগুলো ব্যবহার করে যে আপনি কম্পিউটারটাকে কন্ট্রোল করবেন এবং কাজ করবেন, আপনার সেই কাজগুলো আছে ইউজার ইন্টারফেসের মাধ্যমে আছে অর্গানাইজ ভাবে আপনাকে করতে দিবে। তারপরে মাল্টিটাস্কিং হচ্ছে একাধিক প্রোগ্রাম আমরা একসাথে বের করে কাজ করতে পারি। যেমন এই যে একটা ছবি ব্রাউজ করতে এখানে দিচ্ছে, এখানে একটা যে সফটওয়্যার আমরা ওপেন করে রাখছি, এইখানে এই যে পাওয়ার পয়েন্ট এখানে বের করা ছিল। ঠিক আছে, আচ্ছা,
তারপরে দেখুন ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট হচ্ছে কি, কম্পিউটারের মধ্যে ফাইল তৈরি করা, ডিলিট করা, মুছে ফেলা, কপি করা বা মুভ করা, এটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের কাজ। ড্রাইভার ম্যানেজমেন্টটা কি? ড্রাইভার ম্যানেজমেন্টটা হচ্ছে, আচ্ছা, ফাইল ম্যানেজমেন্ট আপনি যদি একটু দেখতে চান তাহলে আমরা একটু দেখতে পারি এইভাবে যে, এই যে আমি এখানে একটা নতুন ফোল্ডার নিছি, এর মধ্যে নতুন একটা সরি এর মধ্যে একটা আমি ফাইল ক্রিয়েট করলাম। ফাইল হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারের আউটপুট, যে রেজাল্ট। এই যে আমাদের নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারের মধ্যে চাইলে এটার মধ্যে আবার আমরা এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে নতুন করে আমরা আবার একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আপনি যখন যেখানে যাবেন আপনার মাউসের কিন্তু ডিজাইন অনুযায়ী মাউসের রাইট বাটনের যে প্রপার্টিজ সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এখানে রাইট ক্লিক করলে এখানে দেখেন যে আপনাকে কি করতে দিচ্ছে এখানে, ঠিক আছে। এই যে আপনি যদি ফাইলের প্রপার্টিসে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করলে ও এখানে আপনাকে দেখাবে যে ফাইলটা কবে ক্রিয়েট করা হয়েছে, সিকিউরিটি কি আছে, ডিটেলস কি আছে, এ ধরনের কিছু দেখাবে। এটা যখন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে একটু কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন জিনিসগুলো আসলে অনেকটা সোজা মনে হবে, এটা এত কঠিন কিছু না আসলে। হ্যাঁ, তো এই ফাইল ম্যানেজমেন্ট আপনি চাইলে এখান থেকে আবার এটা মুভ করায় নিয়ে, ধরেন আপনি এখানে কাট করে নিয়ে গেলেন অথবা কপি করে নিয়ে গেলেন, আমি এটা সরায় নিয়ে দেখা যাচ্ছে যে আমি এখানে রাখবো, ঠিক আছে। তো ফাইল মুভমেন্ট যে অপশনটা সেটা আমরা দেখলাম। আচ্ছা, তো এখন আসুন দেখি ড্রাইভার ম্যানেজমেন্ট কি। ড্রাইভার ম্যানেজমেন্ট হচ্ছে আপনার কম্পিউটারে যে সমস্ত হার্ডওয়্যার গুলি আছে সেই হার্ডওয়্যারের সাথে কাজ করার জন্য অপারেটিং সিস্টেমের কোড এবং হার্ডওয়্যারের কোম্পানির দেয়া কিছু কোড, এটা অর্গানাইজ করে একবারে সিনক্রোনাইজ করে, তাহলে অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার কোম্পানির দেয়া সফটওয়্যারের সাথে সিনক্রোনাইজ করে হচ্ছে কি অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার গুলোকে দিয়ে কাজ করে নিতে পারে। এখন আপনার হার্ডওয়্যার কম্পিউটারের কোনোটা, আপনি দেখা যাচ্ছে নতুন একটা সাউন্ড কার্ড লাগালেন কিন্তু কম্পিউটার সেটাকে চিনতে পারছে না, তখন আপনাকে কি করতে হবে, সেই পার্টিকুলার কোম্পানির সফটওয়্যারটা দিয়ে আপনাকে ওই অপারেটিং সিস্টেমের মধ্যে আপনাকে সেটা ইনস্টল করে নিতে হবে। এটা আমরা কোথা থেকে দেখব, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যেমন এই যে মাই কম্পিউটারে উপরে রাইট বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিসে যদি, এখানে ম্যানেজে গেলেও হবে, ম্যানেজে গেলে আপনার এই যে যে ডিভাইস ম্যানেজারটা আছে, ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। ডিভাইস ম্যানেজার ক্লিক করলে এখানে আপনার যদি কোনো ধরনের কোনো সফটওয়্যার আনইনস্টল অবস্থায় থাকে তাহলে এখানে একটু ওই যে হলুদ আইকন পাশে দেখায় এবং কোনোটা আনইনস্টল হিসেবে আছে কিনা সেটা আপনি যে এই যে সার্চ আইকনটা আছে এখানে ক্লিক করলে আপনাকেও দেখাবে, ঠিক আছে। এখানে দেখেন কম্পিউটার তার প্রতিটা কানেক্টেড হার্ডওয়্যারের সাথে কিন্তু ও কিন্তু পুরোপুরি আপডেটটা নিয়ে রেখেছে। যেমন এই যে আমার এটা ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি ড্রাইভ, তারপরে কম্পিউটার কি 64 বিটের কম্পিউটার, ব্যাটারির কন্ট্রোলার এখানে আছে, ক্যামেরাটা কি ক্যামেরা সেটাও দেওয়া আছে, প্রসেসরের কয়টা কোর, 8টা কোর এই যে সেটা দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কি, নেটওয়ার্কিং ল্যান এখানে ল্যান এবং ওয়াইফাই দুইটা দেখা যাচ্ছে, মেমোরি কোনটা দেয়া আছে, ঠিক আছে। তো কম্পিউটারের যতগুলো পেরিফেরাল ডিভাইস এই এটার সাথে কানেক্টেড আছে সবগুলো এখানে দেখাতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যে সিকিউরিটি ম্যানেজমেন্টে কি হচ্ছে, আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড, ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস সাপোর্ট দিয়ে এটাকে সুরক্ষা করার একটা সিস্টেম রাখা আছে। যদিও এখনকার উইন্ডোজ 10-11 আসলে একটু এরর কম হয়, এই ধরনের সফটওয়্যারের ক্ষতি সাধারণত কম করে ভাইরাস, কিন্তু উইন্ডোজ 98, 2000 এক্সপি, ভিস্তা এগুলো আমাদেরকে আসলে একসময় প্রচুর জ্বালিয়েছে। বিশেষ করে ফায়ারওয়াল গুলো তেমন ওটাতে শক্তভাবে ছিল না, যার কারণে ভাইরাসের প্রচুর যন্ত্রণা সহ্য করতে হতো। এখন একটু কমে গেছে এগুলো। মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে কি 6 নম্বরের যে পয়েন্টটা মেমোরি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনার র্যামকে দিয়ে তো কাজ করাবে, আর স্টোরেজের হচ্ছে গিয়ে কার্যকর ব্যবহার সে করবে। স্টোরেজটা হচ্ছে কি আমাদের যে সমস্ত মেমোরি, পার্মানেন্ট মেমোরি যেটা আছে, যে আমরা ডাটা সংরক্ষণ করার জন্য যেটা ব্যবহার করি, হার্ড ডিস্ক বলেন, এসএসডি বলেন, পেন ড্রাইভ, সেইগুলোর প্রোটোকলটাও নিয়ন্ত্রণ করবে।
প্রসেস ম্যানেজমেন্ট, আপনি বিভিন্ন কার্যক্রম যে করছেন সেটা ও কম্পিউটারে আমরা কি করছি না করছি ও কিন্তু সবগুলো লগ ফাইল রাখে, কোনো ধরনের এরর হলে সেটারও লগ রাখে। আচ্ছা, ভাইরাস থেকে প্রোটেকশন দেবে, নেটওয়ার্কিং সাপোর্ট দেবে। যেমন আমি কম্পিউটারে স্ট্যান্ডঅ্যালোন ভাবে থাকলে আসলে এটা থেকে ম্যাক্সিমাম আউটপুট বের করা খুবই কঠিন, যার কারণে আমরা কম্পিউটার হচ্ছে ইন্টারনেটের সাথে এবং লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড করি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টটা কি? অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে অপশন, যেটা আমরা আমাদের দরকারি সকল ধরনের সফটওয়্যার এটার মধ্যে ইনস্টল করি, কাজ করি, যখন দরকার হয় না তখন আমরা আনইনস্টল করি, মডিফাই করি, কিংবা এর যে যত সমস্ত সুরক্ষার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো রক্ষার জন্য যে সমস্ত কাজ মানুষের করা দরকার সেগুলো আমরা মোটামুটি করি। তো এই অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টটা আপনাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম করতে দিবে। তো এই যে এতক্ষণ যেটা বললাম এটা মোটামুটি একটা বেসিক অপারেটিং সিস্টেমের কাজ। এগুলো আরো যে সমস্ত অপারেটিং সিস্টেম আছে, যেমন লিনাক্স বলেন, ম্যাকিনটশ বলেন, ক্রোম ওএস বলেন, গুগলের ক্রোমের নিজস্ব একটা ওএস আছে। তো এই ধরনের কাজগুলো মোটামুটি সমস্ত বেসিক অপারেটিং সিস্টেমের কাজে থাকবে। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসে আমরা কি দেখলাম, যে অপারেটিং সিস্টেমের ফিচার গুলো দেখলাম এবং ডেস্কটপটা সম্বন্ধে মোটামুটি একটু জানার চেষ্টা করলাম। যে ডেস্কটপের এটা হচ্ছে স্টার্ট মেনু, এটা হচ্ছে সার্চ বার, এটা হচ্ছে টাস্ক বার। এখানে আমাদের রানিং প্রোগ্রাম গুলো যেগুলো নিয়ে কাজ করি যা মিনিমাইজ করে রাখি তা এখানে মিনিমাইজ হয়ে থাকবে। আবার দরকার লাগলে এটা কাজ করব, আবার দরকার না লাগলে এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলে আইকন গুলো চলে যাবে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস একটু দেখেন, এই যে কোনায় আর এখানে তিনটা বাটন দেখতে পাচ্ছেন, একটা মাইনাস, একটা বক্স, একটা হচ্ছে ক্রস। হ্যাঁ, তো এই যে ক্রস বাটনটা, এটাতে ক্লিক করলে হচ্ছে কি হবে, প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে, এটাতে ম্যাক্সিমাইজ হবে। এই যে দেখেন ফুল স্ক্রিন হয়ে গেল, এটা আপনি ছোট করে দিলে ম্যাক্সিমাইজ হবে। আর এটা যদি এই যে মিনিমাইজ বাটন, এটাতে ক্লিক করলে এটা টাস্ক বারে চলে আসবে। ঠিক আছে, যে কোনো প্রোগ্রামে এটা তিনটা উপরে ডান কোনায়, এই দেখেন অফিসের একটা প্রোগ্রাম, ওর কিন্তু এই যে ডান কোনায় তিনটা বাটন কিন্তু অবশ্যই থাকে। তাহলে যে কোনো প্রোগ্রামের একটা বেসিক ফিচার কি, এই যে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং এই যে ক্লোজ বাটন। ক্লোজ, এটা রিস্টোর ডাউন, রিস্টোর আপ, এটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ বলতাম আর কি আমরা একসময়। তাহলে এই বাটন গুলো থাকবে। তাহলে বাটন তিনটা একটু মনে রাখবেন, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ। ঠিক আছে, আশা করছি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।